হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চান বা অনেকের মনে প্রশ্ন ওঠে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ইন্ডিয়া ভিসা সেন্টারগুলো অনেকটা সতর্কতা জারি করেছে। ইন্ডিয়া এগুলো নিয়ে অনেকটা উদ্বিগ্ন এবং বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না। কলকাতায় গেলে অনেক সমস্যা হচ্ছে। এইরকম যে নিউজগুলো আছে এবং আপনারা জানতে চান যে ভারতে এখন আমি আছি, ভারত থেকে বাংলাদেশে আসলে কোনো সমস্যা হবে কিনা বা আমি বাংলাদেশ থেকে ভারতে যেতে চাচ্ছি, আমি কি যেতে পারবো কিনা এবং যদি যাই সেখানে কোনো প্রকার আইনি জটিলতায় পড়তে হবে কিনা বা নতুন ভিসা পাবো কিনা এবং ভিসার নতুন একটা আপডেট আসছে সেই আপডেট সম্পর্কে এবং সম্পূর্ণ সবকিছু সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন। আর একটা স্পেশাল একটা টুরিস্ট ভিসার জন্য যারা টুরিস্টে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা আপডেট আসতে যাচ্ছে। এটা ইন্ডিয়া দা হিন্দুস্তান নিউজের একটা প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি। আগে আমি বলি যে আপনাদের মনের যে প্রশ্নগুলো, যেন এখন আপনি বাংলাদেশ থেকে ভারতে যেতে চাচ্ছেন সেখানে যেতে পারবেন কিনা বা কোনো আইনি জটিলতা আছে কিনা। যদি আপনার পাসপোর্টে ভিসা থাকে, ইন্ডিয়ার যদি বৈধ ভিসা থাকে, তাহলে আপনি ইতিমধ্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভারতে যেতে পারবেন। চিকিৎসা ভিসা হোক বা টুরিস্ট ভিসা, যে কোনো ধরনের ভিসা, টুরিস্ট, মেডিকেল, ডবল এন্ট্রি বা বিজনেস বিজনেস ভিসার জন্য একটু স্পেশালিটি অন্যরকম, সেখানে কোনো অনেক জটিলতা থাকে না, কিন্তু বিশেষ করে টুরিস্ট ভিসার জন্য একটু জটিলতা থাকে। আর হচ্ছে এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে টুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসার জন্য একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। সেটা হচ্ছে যে যেন অনেকে আবার আছেন যেন ইন্ডিয়াতে আছেন, আপনি ইন্ডিয়াতে আছেন, সেই ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে আসতে চাচ্ছেন, সেখানে কোনো সমস্যা হবে কিনা। ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে আসেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলেও কোনো সমস্যা নাই যদি আপনার ভিসা থাকে, যদি আপনি পুরাতন ভিসাধারী হয়ে থাকেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার ভিসা নাই, আমি এখন কি নতুন ভিসা পাইবো কিনা, তাহলে সেই নতুন ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, এইরকম একটা প্রশ্ন জাগতে পারে। আপনাদেরকে বলবো যে নতুন ভিসা আর বিষয়টা হচ্ছে যে নতুন ভিসা প্রত্যাশীদের জন্য আইনি কোনো জটিলতা নেই, তবে ভিসা এখন বর্তমানে কম দিচ্ছে বলতে গেলে, নতুন ভিসা দিচ্ছে না বললেই চলে। কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যে একটা সাম্প্রতিকতা, একটা যে উস্কানি বা একটা উত্তেজনা ভাব, সেটার কারণে এখন ভিসা দিচ্ছে না। এইগুলা নিয়ে অনেক কিছু করছে ইন্ডিয়ার জনগণ, এইগুলা নিয়ে অনেক কিছু কিন্তু করে লাইছে ইতিমধ্যে। আপনারা জানেন যে ইন্ডিয়াতে যে ইয়াগুলো আছে, মেডিকেল গুলা, তারাও কিন্তু অনেকটা রোগী সংকটে ভুগতেছে। বিভিন্ন মেডিকেল কিন্তু এখন বর্তমানে অনেক চার্জ দিচ্ছে। যেগুলা রেস্টুরেন্ট আছে বা থাকার বাসস্থান যেগুলো আছে, হোটেলগুলো, এইগুলোতেও কিন্তু চার্জ দিচ্ছে। আমরা আরেকটা ভিসা সম্পর্কে নতুন একটা আপডেট এসেছে, সেই আপডেটটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেই আপডেটটা হচ্ছে দা হিন্দুস্তান টাইমস একটা প্রতিবেদনে এসেছে যেন বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা সহজ প্রক্রিয়া হতে যাচ্ছে। যেন বাংলাদেশে যখন আপনারা টুরিস্ট ভিসা করবেন, ধরেন যে আগে আমরা বর্তমান সময়ে বা এর আগে যে ভিসা করতে 7 দিন সময় লাগতো, 7 দিনের পরে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন ছিল, তো সেই নির্দিষ্ট সময়ের ভিতরে এটা আবার জমা দিতে হইতো। 1 মাস, 2 মাস, 3 মাস এরকম মেসেজ আসতো। দেখা গেছে যে ভিসাটা হাতে পাইতে 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম সময় লাগছে। দেখা গেছে সবকিছু মিলায়া একটা বড় একটা টাইম আপনার ওয়েস্টেজ হচ্ছে বা আপনি একটা বড় একটা জটিলতার ভিতরে পড়ছেন। সেই জটিলতাকে কাটিয়ে ওঠার জন্য একটা নতুন একটা সুসংবাদ আসছে, যেটা হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব থেকে। এখানে বলা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যে বাংলাদেশে আসার কথা ছিল 10 তারিখে, কিন্তু উনি 10 তারিখে আসবেন না, উনি আসবেন 9 তারিখে। 9 তারিখে এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন এবং বাংলাদেশে এই যে বিশেষ করে বাংলাদেশের যে ভিসা সংক্রান্ত যতগুলো দিক আছে সবগুলো দিক নিয়েই আলাপ আলোচনা করবেন। এবং তিনি একটা সূত্র ধরে, দা হিন্দুস্তান টাইমস এর সূত্র ধরে আমরা জানতে পারছি যে অবশ্যই যে আগে বাংলাদেশিরা যে ভোগান্তির ভিতরে বা একটু জটিলতার ভিতরে পড়তো, যেন অনেকটা সময় তাদের অপচয় হইতো, সেইগুলো
কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং কিভাবে সহজেই একজন ভিসা প্রত্যাশী সহজে ভিসা পাইতে পারে সেইগুলোর দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই কার্যক্রমটা এই উদ্যোগটা নিছে এবং 9 তারিখে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসবেন এইসব বিষয় নিয়ে এবং দেশের অভ্যন্তরীণ অনেক কিছু বিষয় কূটনীতিক বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করবেন। এর ভিতরে ভিসার বিষয়টাও অন্যতম থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে ভারতের হাসপাতালগুলো রোগীদেরকে 20% করে চার্জ দিচ্ছে। কারণ তো জানেনই বর্তমান প্রেক্ষাপটের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি ভিসা জটিলতা সবকিছু মিলাই এবং একটা বাংলাদেশের মানুষগুলো যারা ভিসা প্রত্যাশী বা ভ্রমণ করতে যাচ্ছেন বা মেডিকেলের জন্য যাচ্ছেন তারা কিন্তু একটা আতঙ্কের ভিতরে আছেন, কারণ যে ইন্ডিয়াতে কিছু উশৃঙ্খল হিন্দুবাদিত্ব যে একটা সন্ত্রাসী কার্যক্রম তারা চালাচ্ছে সেটার জন্য সবাই একটু উদ্বিগ্ন এবং তারা অনেকটা চিন্তিত আছেন। এই যে তারা এই কাজটা করছে, এই কাজটা করার পরে এখন তারা নিজেরাই কিন্তু অনুতপ্ত হয়েছে, নিজেরা অনুতপ্ত হয়ে বিভিন্ন মেডিকেল গুলো ও বাংলাদেশিদের জন্য 20% পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা করছেন এবং হোটেল ব্যবসায়ীরাও বর্তমানে বাংলাদেশে টুরিস্ট এবং যারা মেডিকেলের জন্য যাচ্ছেন তাদের না যাওয়ার কারণে সেই ভারতের ব্যবসায়ীগুলো এখন কাকা করতেছে, মানে পর্যটক শূন্যতায় তারা ভুগতেছে। কারণ ভারতের যে পর্যটক সেখানে একটা বড় একটা অংশ বাংলাদেশ থেকে যায়, সেই পর্যটক এর মানে শূন্যতায় তারা সেই হোটেলগুলো কাকা করতেছে, বিভিন্ন হোটেলও অফার করতেছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে বাংলাদেশিদের জন্য। আর সেখানে মূল একটা বড় বিষয় হচ্ছে যে ভারতের যে ডাক্তারগণ আছেন উনারা একটা মিটিং করছেন, সেই মিটিং এ তারা অনেক সুন্দর একটা কথা বলছেন যে কথাগুলোকে আমি সম্মান জানাই এবং এই কথাগুলো আসলে উনি ডাক্তারি ভাষায় তারা কথাগুলো বলছেন। সেই ডাক্তারদের মিটিং এ বলছেন যে চিকিৎসা খাতে কোনো জাত ধর্ম বর্ণ দেশ গোষ্ঠী এইগুলো হিসাব করা হয় না, চিকিৎসা করতে সবার জন্য চিকিৎসা উন্মুক্ত, সবাইকে এক মাপে দেখতে হবে। এখানে কোনো জাত কে কোন ধর্মের কে কোন গোষ্ঠীর কে কোন গোত্রের কে কোন দেশের এইগুলো বিচার করা হয় না। চিকিৎসকের কাছে একজন রোগী এবং চিকিৎসক তার কিভাবে তাকে চিকিৎসা দিবে সঠিক চিকিৎসা দিবে সেটাই হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক, এখানে কোনো জাত বিদ্বেষের কোনো সম্পর্ক নাই। এটা ভারতের যে চিকিৎসক মন্ডলীগণ আছেন তারা একটা মিটিং করে এই একটা মানে তারা বক্তব্য রাখছেন। আসলে সেই বক্তব্যটা খুবই সুন্দর একটা যৌক্তিক, কারণ চিকিৎসা ক্ষেত্রে আসলে এইগুলো কোনো কিছু হয় না। এখানে আপনার বিরোধী দল আসতে পারে, পক্ষ দল আসতে পারে, সরকারি দল আসতে পারে, সরকারি বিরোধিতাও আসতে পারে, সবাই আসতে পারে, সবার জন্য চিকিৎসাটা উন্মুক্ত, এখানে কোনো কিছু হয় না। এটাই হচ্ছে বড় আপডেট। তাহলে প্রিয় দর্শক আপনারা দেরকে তো অবশ্যই জানাইলাম যে আপডেটটা কি হতে চলেছে। অবশ্যই 9 তারিখের পরে এখান থেকে যে ভারতের যে পররাষ্ট্র সচিব উনি কি বলেন এবং সেই টুরিস্ট ভিসা সম্পর্কে কি আপডেট মানে কতটুকু উন্নতি করতে পারেন এবং যে সময়টা নষ্ট হইতো সেটাকে অবশ্যই একই এবং এটা কি কি পরিবর্তন আনতে পারেন সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।